पिया बिन मोरा तड़पे जिया, पिया बिन मोरा तड़पे जिया। দাদা আবার একটা নতুন কাজ, প্রথমে শুভেচ্ছা। তোমার চরিত্রটা নিয়ে একটু শুনি। আর চরিত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন একজন অফিসার এবং সেই তদন্তের মধ্যে রয়েছে এবং জুলি যে চরিত্রটা সেই চরিত্রটাকে কাল্টিভেট করছে এবং তার সাথে জড়িত অনেক কিছু, মানে শুধুমাত্র যে স্ক্যাম বা কোনো একটা পলিটিক্যাল স্যাটায়ার এটা নয়, পুরো বিষয়টাকেই ডিসকভার করছে এবং রিডিসকভার করছে এবং সেইভাবেই এই চরিত্র জার্নিটা যায় এবং তার সাথে বিভিন্ন অনেক লেয়ার্স রয়েছে এবং প্রত্যেকটা চরিত্রে। তো আমার মনে হয় সেটা দেখলে বেটার, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হলে বেটার। সাথে সাথে আজকে ট্রেলার লঞ্চ, ট্রেলারটা দেখেছি? ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। আমার জুলি মিউজিক খুব ভালো লেগেছে। অরিত্রর সাথে এটা আমার থার্ড কাজ, সম্ভবত থার্ড বা ফোর্থ। ওর I love him as a human being and as a director. আর প্রত্যেকবার এরকম কিছু একটা এক্সাইটিং চরিত্র দেয় আমার, আমি খুবই ভালোবেসে সেই কাজটা করি, কারণ চরিত্রের মধ্যে লেয়ার চরিত্রগুলো ভীষণ ভালো লেখে বা নিয়ে কাজ করা হয়। তো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দিস। পাওলির সাথে কাজের অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। পাওলির সাথে আমাদের প্রথম দিকে কাজ করার কথা ছিল, কিন্তু তরুণ মজুমদারের আমার সেকেন্ড ফিল্ম বোধহয়, প্রবলি ওর ফার্স্ট ফিল্ম হতো, কিন্তু সেটা হয়নি। আমার দুজনে একসাথে স্টিল উনি তুলেছিলেন, সেটা এখনো আছে। ইনফ্যাক্ট ওকে আমি দেখিয়েছিলাম। তো ফাইনালি আই লাভ আওয়ার ওয়ার্ক, আই লাভ হার অ্যাজ অ্যান অ্যাক্টর। তো ফাইনালি ওর সাথে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে। আর সবশেষে দর্শকদের বলবো যে আপনারা হতাশ হবেন না, আট এ টাইম সাবস্ক্রাইব করুন এবং এই সিরিজটি দেখুন। আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের খুবই ভালো লাগবে। ইটস ভেরি ক্রিস্প, ইটস আ পলিটিক্যাল স্যাটায়ার, ইট হ্যাজ লাভ, রোম্যান্স, অল দ্য অ্যাঙ্গেলস পসিবল। তো আমার মনে হয় বাঙালি দর্শক এবং অবাঙালি দর্শক সবাই। তোমার ট্রেলারটা কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। পার্সোনালি বলছি যে আমি যখন শুট করেছিলাম বুঝতে পারিনি যে এতটা রিচ দেখতে লাগবে, এত সুন্দর দেখতে লাগবে। কারণ যে সময়টা আমরা শুট করেছিলাম ঠিক 1 বছর আগে, ইট ওয়াজ ভেরি হট অ্যান্ড হিউমিড ইন কলকাতা। মানে আমরা প্রত্যেকটা শট দিচ্ছি 1 সেকেন্ড করে, মানে যাচ্ছে আর দরদর করে ঘামছি, মানে যারা ঘামে না তারাও ঘামছিল। সো ওইরকম একটা হিট, ওইরকম একটা গরম, সেটাকে কি করে কন্ট্রোল করা যাবে, সেটা তো আমাদের হাতের বাইরে। এমন একটা গল্প বলছি, এরকম নয় যে কোনো গ্রামের গল্প বলছি, যে গ্রামের গল্পে অনেক সময় ঘাম এইসব ম্যাটার করে না, মানে লুকটা ম্যাটার করে না, মানে কিরকম তোমায় দেখতে লাগছে ম্যাটার করে না। তো এইখানে এমন একটা চরিত্র বলা হচ্ছে যে আর কি এত হাই স্পেসের একটা এসকর্ট সার্ভিস মধ্যে যুক্ত, তারপরে সে জয়েন করছে পলিটিক্স লেটার অন অবশ্য। তো গ্ল্যামার ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট ছিল এই ক্যারেক্টারের জন্য। তো ওই কারণে না ওইরকম একটা স্পেসের সময় কাজ করাটা খুবই, এটা শীতকালে শুরু করতাম আমরা অন্যরকম একটা আলোক হতো বিষয়টা, সেটা হয়নি। তো সেই কারণে আমি বলবো যে ট্রেলারটা দেখে আমি বুঝতে পারিনি একদম যে এরকম একটা স্পেসে আমরা শুরু করেছি, কাইন্ড অফ কতগুলো ঘন্টা জুড়ে, কাইন্ড অফ 14 hours at a stretch and everything। তো সবাইকে এত সুন্দর লাগছে, পুরো বিষয়টাই এত ভালো লাগছে, খুব রিচ লাগছে। আর অনেক রকম ইমোশন আছে, তুমি যদি দেখো, ইটস রিভেঞ্জ ড্রামা, ইটস আ জার্নি ইন আর্ক অফ আ ওম্যান, আর পলিটিক্স আছে, ইটস আ পলিটিক্যাল থ্রিলার। সো অনেক রকম বিনোদনের সব রকম বস্তু রয়েছে। সো জুলি থেকে আমি জানি না, আমি অনেক সময় বলি যে এই সাবজেক্টটা আমি করেছিলাম কারণ আমার মনে হয়েছিল এই বার্তাটা মানুষের কাছে যাওয়া খুব দরকার। একটা জিনিস আমি বলবো যে প্রান্তিক মানুষকে আমরা কোথাও একটা নিজেদের মধ্যে সামিল করছি, সেটা জুলির মধ্যে আছে হয়তো কিছুটা, কিন্তু মোর দ্যান দ্য বার্তা, মানে মোর দ্যান দ্য মেসেজ, আমার মনে হয়েছিল যে নিছক একটা ভালো এন্টারটেইনমেন্ট গল্প বলাও দরকার।
নট অলওয়েজ যে আমি কি বলতে চাইছি কথাটাকে, তারাও এন্টারটেইন হোক, তারা সেটাও দেখবে না, তারা নিজেরাই বের করে নেবে যে তারা যে মেসেজটা পাচ্ছে তাদের পার্টিকুলার কোনো কাজ থেকে। সাথে আমরা দেখছি যে জুলির সাজসজ্জা একদমই অন্যরকম, নিজেকে জুলির ক্যারেক্টারে আনতে কতটা কি করতে হচ্ছে? খুব ডিফিকাল্ট, আমি শাস্তিকে খুব ভালোবাসি, কম ভালোবাসি। আমি বলে আমি একমাত্র অভিনেত্রী এন্টায়ার ওয়ার্ল্ডে যে যাকে পাবে যে খুব একটা সময় দেয় না মেকআপ আর্টিস্টে, 2 ঘন্টা 3 ঘন্টা, নো ওয়ে। সো খুব সাজুগুজু করা সেটাও নো ওয়ে সামহাউ। আমি খুব সিম্পল মিনিমালিস্টিক স্পেসে থাকা পছন্দ করি, সেখান থেকে জুলি ওয়াজ আ চ্যালেঞ্জ, দ্যাট ওয়ে ইট ওয়াজ আ চ্যালেঞ্জ দ্যাট আই হ্যাড টু বি ড্রেসড অল দ্য টাইম। কতটা টাইম দিয়েছিল তুমি, কতটা টাইম দিয়েছিলে মেকআপ আর্টিস্টকে? তাহলে 40 মিনিটস ম্যাক্সিমাম। আর সাথে সাথেই জুলি আসছে, দর্শককে কি বলবে? জুলি আসছে আড্ডা টাইমসে শুধুমাত্র, যে এটা জুলি আমার আড্ডা টাইমসের সঙ্গে প্রথম কাজ, সুরিন্দর ফিল্মসের সঙ্গে প্রথম কাজ। তো অরিত্রর সাথে এটা আমার কালি থেকে শুরু হয়েছিল আমাদের জার্নি, আমার প্রথম ওটিটি কাজ। এবার এখন জুলি, অরিত্রকে বললাম কালি হয়ে গেল, জুলি হয়ে গেল, সো এরপরে মিলি বা পিলি একটা হয়তো আসবে। ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট। আমি এর আগে যা কাজ করেছি তার থেকে খুবই আলাদা এই চরিত্রটা। আর I would like to thank Adda Times and the makers of the project and Oritrada to have the faith in me कि আমি পার্টটা করতে পারবো, কারণ এরকম পার্টে আমাকে আগে কেউ দেখেনি। So this was a lot of fun to do and I'm blessed to be working with such great co-actors. Sujoda is very close to me, he's a friend. Oritrada is a friend. তো আর খুবই ভালো লেগেছে এই কাজটা করতে। গৌরবের সঙ্গে এটা আমার প্রথম কাজ, পাউলিদির সাথে এটা প্রথম কাজ, but I've been a fan of Paulida. I have seen a lot of her work and I really admire her strength and the way she carries herself, the way she speaks and the way she has held her own. So I think it was a wonderful experience for me to be a part of this. খুবই ভালো লেগেছে আমার। 23rd May রিলিজ হচ্ছে, প্লিজ এসে দেখবেন। আমরা অ্যাজ পাউলিদি মেনশনড আর্লিয়ার, আগের বছর খুব গরমে ওইটাই বোধহয় একমাত্র প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম ছিল না। মানে আমি খুবই কম কাজ করেছি, এই পুরো কাজটায় আমি সবচেয়ে ছোট আর নতুন, কিন্তু কি মজা করে কাজ করেছি। সেটা গেছি, এভরিথিং অর্গানাইজড, কাজ হয়ে গেল, বাড়ি চলে গেলাম। ইট ওয়াজ আ লট অফ ফান। শুধু এই গরমটাই একটা প্রবলেম ছিল। এবছরও গরমে বেরোচ্ছে, সো আই গেস ইটস গোইং টু বি হট কেকস এন্ড পিপল আর গোইং টু টেক ইট। সো প্লিজ বাড়িতে বসে এসি চালিয়ে আপনাদের কষ্ট করতে হবে না। উইথ হিম যখনই ও আমাকে কোনো ক্যারেক্টার দেয় তখন আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক যে ওই কাজটা আমি করবো কিনা। I know I'm doing it and because I love it. Especially the layers of the character, সেটা subtlety, আর এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো কাজে আমার মনে হয় for a director and an actor, the collaboration is to